বাংলাদেশের ভিতরে আমি ওয়ান পিস। এখন চায়নার মাইয়ারা বলতে আছে সারা বাংলাদেশ না, ওয়ার্ল্ডের ভিতরে আপনি ওয়ান পিস। চায়না নুডলসের দিক থেকে আমি তো চায়না ছিলাম, চায়না থেকে এটা বানানো শিখছি। হ্যাঁ, চায়না থেকে বানানো শিখছি। ওই এক ভাই আবার নতুন বিয়ে করতে, উনি আবার বউ নিয়ে বায়না তো উনি অনেক নুডলস না খাইলে উনি বউ থাকবে না। আপনি সংসার সংসার করা ভাঙবেন, এই দুনিয়া তো অনেক সংসার। একদম ম্যাগি আসলে ম্যাগি আমার কাছে 50 টাকা হিসেবে মাছটি কমানোর এটাই। কিরকম লাগছে আপনার কাছে? ভালো। একটা গান আছে না, আসমানে যায় না রে বন্ধু ধরতে পারবা না। চাচা ঢাকা কত দূর, ওই থেকে সদরকার সামনে নবাবপুর। কি বানাচ্ছেন? এটা হলো চায়না থাকতে তো আমরা বলতাম চাউমিন, এখন আমাদের কাছে এইটাই হয়ে গেছে নুডলস। তো আমি এটা তো দীর্ঘদিন চায়না ছিলাম, এটা মূল ইয়েই আপনার চায়না থেকে। ভাই এটা আপনার ভিডিও করতেছেন না, এর ভিতরে একটা অশান্তি আছে। কি অশান্তি? অশান্তি মনে করেন এর আগে হাবিবা নামে এক ইউটিউবার ভিডিও করে, আর এখন মনে করেন আমি দোকানদারি করে, এটা তো এলাকার মানুষ এখন শ্বশুর বাড়ির কেউ জানতো না, সালাম তো মন্দির অন্তত কেউ জানতো না। এখন তো মনে করেন ভিডিও দেখা, এখন তো মনে করেন এরা ভাইরাল হয়ে গেছে। ভাইরাল মানে এখন তো আমার পুরো পেরেছানি এখন ওয়াইফ সহকারে। এই আপনি এত ইয়া করেন, আমরা তো জানি না আমাদেরকে খাবার মনে করেন উনি আবার দিতে সংসার বাংলা কি একটা অশান্তি থাকে ভাই। আচ্ছা, এটা উনি ভিডিওটা করছে কেন যে সংসার ভাঙা? কারণটা হইলো ওই এক ভাই আবার নতুন বিয়ে করতে, উনি আবার বউ নিয়ে বায়না তো উনি অনেক নুডলস না খাইলে উনি বউ থাকবে না। মানে উনি বাংলাদেশে নুডলস না খাবে বউ থাকবো না, এখন মনে করেন অনেক বাসায় টাকায় খাওয়া ওইটা খায় না। এখন আমার কথা বাবা, আমি তো আপনার জিনিস দিয়ে অশান্তি লাগছে। এখন উনি আমার পাকায় খাওয়ায় না, নতুন বিয়ে করে আমি বউ কি করবো, নুডলস পাকায় খাওয়ায় না, আপনার কাছে আইসা বলতে হয়। আচ্ছা, আপনি নুডলস বানানো শিখছেন তো? এই তো ভাই কিন্তু চায়না ছিল, চায়না থাকার পরে একটা কিছু যার কারণে আমি চায়নাতে এখন আসি। এখন অনেক বিয়ে চায়না থেকে করতে, ঠিক আছে। ফোন দেয় কি জন্য? ফোন থেকে কি জন্য আপনি আবার আসেন, কিন্তু আপনার যে এক্সপিরিয়েন্সগুলি এগুলি তো আমরা মিস করি। মানে এই নুডলস খাওয়ার জন্য আপনার চায়নাতে এক একজন মানুষের এক এক কোয়ালিটি কিন্তু এক এক রকম। আমার মতো সবাই আছে, কিন্তু আমি সারা বিশ্বের ভিতরে আমি ওয়ান, সারা বাংলাদেশের ভিতরে ভাই আমি ওয়ান পিস। কি ওয়ান? এই চায়না নুডলসের দিক থেকে আমি তো চায়না ছিলাম, চায়না থেকে এটা বানানো শিখছি। হ্যাঁ, চায়না থেকে বানানো শিখছি। বাংলাদেশের ভিতরে আমি ওয়ান পিস। এখন চায়নার মাইয়ারা বলতে আছে সারা বাংলাদেশ না, ওয়ার্ল্ডের ভিতরে আপনি ওয়ান পিস। এখানে তুই পিস আরো হয় না, আমাকে বলে আমার অনেকে বলে যে আপনি শিষ্য রাখেন। আমি বলেছি শিষ্য রাখলে এটা টু পিস হবে। আমি ওয়ান পিস, আপনি এটা ওয়ান পিসে আমি ওয়ান পিসে রাখবো, এটা টু পিস হবে না। এটা আমি অনেক সময় লোক রাখি না কেন, চায়নার অনেক মেয়েরা এখানে আসতে পারে, এখন না আমি ওয়ান পিস রাখবো। হ্যাঁ, আমি ওয়ান পিস। এই নুডলসের মধ্যে আসলে দেন কি কি ভাই এটাই তো সিরিকেট। এইটার নুডলসটা আমি মনে করি পিএইচডি করছি, এখন পড়াশোনা করছি, এটার উপরে এটা তো এইভাবে এই নুডলসের হ্যাঁ, এটা তো এইভাবে আসে না। এটা দীর্ঘদিন সাধনার পরে আমি আজকে এই জায়গায় আইসা মানে এটা বলতে চাচ্ছেন যে আপনার এই হাতে জাদু আছে না? এই হাতে জাদু আছে। আমি বলি না, এটা সবাই বলে। আমি আমার বলে আমার এটা নিতে হবে। এটা সবাই বলে। আচ্ছা, তাহলে আমাদেরকে একটা দেন, দেখি কি পরিমাণে জাদু আছে। একটা গান আছে না, আসমানে যায় না রে বন্ধু ধরতে পারবা না, পাতালে যায় না রে বন্ধু ছুঁইতে পারবা না, বুকের ভিতর থাইকো রে বন্ধু, বুকের ভিতর থাইকো, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গায়ো। অন্তরে কে আছে? হ্যাঁ, অন্তরে আর্জেন্টিনা, এটা অন্তরে এবং কিন্তু হৃদয় গাথা আর্জেন্টিনা। দেখেন আমার আর্জেন্টিনা মেসি, ঠিক আছে। আমরা মেসি হলো এবং আমরা কাপ থেকে খেলা দিই, আমরা সমাজ এবং কি সামাজিকতা। সুতরাং আমরা হলাম সুশীল সমাজের লোক, তো ভদ্রলোক, এবং কি আর্জেন্টিনা যারা সাপোর্ট করে তারা সামাজিক লোক। খেলা দেখে যাবো। হ্যাঁ, মানে যেমন আমি খেলা দেখে আমরা তো আর্জেন্টিনা ঠিক আছে। আর্জেন্টিনা যারা করে এবং অসামাজিক লোক না, যারা অসামাজিক তারাই না আর্জেন্টিনা সাপোর্ট, আর্জেন্টিনা এমন একটা সাপোর্ট, আর্জেন্টিনা যারা সাপোর্ট করে এটা কারো বদনামও বলে না, উনি খারাপকে খারাপ হয়ে যাবে, এটা কিন্তু আমরা বলি না। আচ্ছা, আপনি দোকানটা কয়টা পর্যন্ত খোলা? আমার দোকান 5টা থেকে রাতের 12টা পর্যন্ত। কি কি প্রাইজের আছে? যে আমি বললাম না, ও একটা চাউমিন,
চায়না থেকে চাউমিন বলতাম, এখানে বাংলাদেশে এটা আমরা এটা বলি। আপনার লোকেশনটা লোকেশন হইলো চাচা ঢাকা কত দূর, ওই থেকে সদরকার সামনে নবাবপুর, সদরকার আর নবাবপুরের মাঝামাঝি রায়সা বাজার মোড়, সুলতান ডাইনের উল্টা পাশে, বিউডুলাসির পাশে, মেডিনোভা এবং কি পপুলারের রায়সা বাজার মোড় পপুলারের পাশে। আশপাশে তো সব আছে, লগে যে খিচুড়ি বোঝা হ্যাঁ ও খিচুড়ি আছে না, হ্যাঁ আমাদের খিচুড়ি বল। আমরা সে কাঙ্ক্ষিত নুডলসটা নিয়ে নিচ্ছি। এখানে বেশ অনেক ভালো পরিমাণে ভেজিটেবল দেওয়া আছে এবং প্রত্যেকটার মধ্যে একটা করে ডিম দেওয়া আছে। আমরা এটা ট্রাই করি। ভালো পরিমাণে মশলা দিয়ে এটা ফ্রাই করা হয়েছে, মানে ফ্রাই করা হয়েছে, যেটার কারণে এটা একটু শুকনা শুকনা টাইপের, মানে আর কি ভাজা ভাজা টাইপের হয়েছে, যার কারণে খেতে খুব ভালো লাগতেছে। এবং যারা শুকনা টাইপের খাবার পছন্দ করেন তারা এখানে এক্সট্রা সসের ব্যবস্থা আছে, সেই সসটা নিয়ে ট্রাই করতে পারে। আশা করি ভালো লাগে। 50 টাকা হিসাবে বেশ ভালো কোয়ান্টিটিতে বেশ ভালো মজা দেয়, আপনারা চাইলে ট্রাই করতে পারবেন। আমার কাছে তো ভালো লাগছে। এখানে আরো 2টা ফুড ব্লগার আছে, তো আমরা তাদের থেকে রিভিউ নেবো যে এটার টেস্টটা তাদের কাছে কেমন লাগছে। তো ফার্স্টে হচ্ছে স্যাম ভাই, ভাইয়া টেস্ট করেন। অনেক মজা, আমি তো এটা আগেও খাইছি। আবার আমার অডিয়েন্সের জন্য আবার একটা ফিডব্যাক একদম ম্যাগি আসলে আপনি ম্যাগির একটা টেস্ট পাওয়া যাচ্ছে। বাসায় বানানো ম্যাগি আসলে আমি ম্যাগির টেস্ট পাই না, ম্যাগির টেস্ট রেটিং দেন 10 আউট অফ। যাই মানে অ্যাকর্ডিং টু দ্য প্রাইস 10 তো 8 পাবে, 8 পাবে। আরেকজন আছে, আমরা তার কাছে জিজ্ঞাসা করবো। এখানে আরেকজন ফুড ব্লগার আছে হচ্ছে খাদক ভাই, তো আমরা তার থেকে ওপিনিয়ন নিব যে এটা ভাই অনুষ্ঠান ট্রাই করেন এবং আমাদের ফিডব্যাক প্রথমে যদি দেখার কথা বলি, ডিম ভালো দেখা যাচ্ছে, ডিম পেঁয়াজ পাতা এবং গাজর সবজি ভালো মিক্সিং দেখা যাচ্ছে। তো এবার হচ্ছে খেয়ে দেখা সচরাচর আমরা বাইরে যে নুডলসগুলো লাগাই ওগুলো হচ্ছে একবারে মিক্সিং করে রান্নার কারণে ওই রকম একটা টেস্ট লাগে না, বাট এটা হচ্ছে সিঙ্গেল ডিম দিয়ে রান্না করার কারণে একটা নুডলসের একটা মানে বাইরে স্ট্রিট ফুড হিসেবে বেশ ভালো একটা প্রপার টেস্ট লাগছে। আমার কাছে 50 টাকা হিসেবে মাছটি কমান্ডের এটাই, বিশেষ করে যারা নুডলস পছন্দ করে। এখানে ফিডব্যাক তো নিচ্ছে, এক্সট্রা ফিডব্যাক দরকার। আমরা আরেকজন মানুষের থেকে ওপিনিয়ন নেবো, কারণ আপনারা বলতেই পারেন যে ফুড ব্লগার তো বেশি বলবে। আমরা র্যান্ডম একজন পার্সনের কাছে এটা টেস্টটা করবো এবং আপনাদের কাছে রিভিউ আমরা একটা রিস্ক আলাম। আমরা কেমন লাগছে আপনার কাছে? ভালো। তো এখানে ফুড ব্লগারের সাথে সাথে আমরা একটা রিস্কাওয়ালা মামাটা ওপেনে নিয়েছি এবং তার কাছে খুবই ভালো লাগছে। তো আপনারাও চাইলে এটা ট্রাই করতে পারেন। আর এটার লোকেশনটা তো বলে দেওয়া আছে, দেন আমরা আরেকবার বলে দিচ্ছি, এটা হচ্ছে রায়সা বাজার মোড়, এখানে হচ্ছে মেডিনোভার হাসপাতাল এবং আমার হাতের বাম পাশে হচ্ছে সুলতান ডাইন, কিছুই প্রদেশ একবারে কাছে। আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগে লাইক করে শেয়ার করেন, চ্যানেলকে যারা এখন সাবস্ক্রাইব করেন চ্যানেলকে সাবস্ক্রাইব।